ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবে তখন সে বিচার যেন সুবিচার হয়, কোনো পক্ষপাতিত্ব যেন তার মধ্যে না থাকে। আমি প্রমাণ করতে চাচ্ছি, যারা বলেন যে ইসলাম আর রাজনীতি এক নয়, ইসলাম হলো পবিত্র জিনিস, সুতরাং খুবই পবিত্র ইসলাম, এতই পবিত্র যে এর থেকে যথাসম্ভব বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলো। বুঝলেন, খুব পবিত্র জিনিস। কোরআন সাংঘাতিক পবিত্র জিনিস, মসজিদের ভেতরে রাখো, বঙ্গভবনে আনো না, সেক্রেটারিতে নিও না, ক্যান্টনমেন্টে যেতে পারবে না, ইউনিভার্সিটিতে যেতে পারবে না। কোরআন শরীফ যেহেতু খুব পবিত্র, সেহেতু কোরআন এসব জায়গায় যেতে পারবে না, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আসতে পারবে না। শুধু কোন জায়গায় থাকবে? মসজিদের মধ্যে, মিলাদ শরীফে, এই সব জায়গায়, আর কোন জায়গায়। বাইরে আবার কোরআন পরিপূর্ণ রাজনীতিতে ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটা হলো বড় নীতি, রাজনীতি কারে বলে? বড় নীতিটারে কি কয়? জোরে বলেন না, কি বলে? এই যে মিস্ত্রির মধ্যে যে মিস্ত্রিটা দালান কোঠা বানায়, ওইটারে কি মিস্ত্রি কয়? যেহেতু এটা বড় মিস্ত্রি। শহরের মধ্যে যে রাস্তাটা সবচাইতে বড়, ওইটারে কোন পথ কয়? রাজপথ। হাঁসের মধ্যে পাতি হাঁসও আছে, আছে না? যে হাঁসটা উঠে আর গলার আওয়াজ খনখন করে বেজে ওঠে, হ্যাঁ, ওই বড় হাঁসটারে কি কর? রাজহাঁস। নীতির মধ্যে যে নীতিটা বড়, ওই নীতিটারে কি কর? রাজনীতি। এখন অবস্থাটা দেখেন, এই রাজনীতি, নীতিমালার ভিতরে বড় নীতি হলো রাজনীতি, সেই রাজনীতি ইসলাম করবে না। ইসলাম থাকবে মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, আর 6 মাস তন্ত্রীরা রাজনীতি করবে, আর মুসলমানরা তামাক খাবে বসে বসে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে, আপনারা দেখুন, এক এক করে আমি আপনাদের সামনে পেশ করতেছি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ জীবনের সব কথা বলেছেন কিনা? সব বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বিজাতীয়দের বিচার, আপনি একজন হাকিম, জজ, বিচার করতে বসছেন, আপনি মুসলমান, অমুসলিমের বিচার আছে আপনার হাতে, কেমনে বিচার করবেন? কোরআন শরীফ বলছে, শোনো বিচারটা কেমনে করবা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন বিশেষ শ্রেণী বা জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাকে সঠিক বিচার করতে, সঠিক ফয়সালা দিতে যেন তোমাকে কোন রকম করে ফিরায় না রাখে, তুমি যেন অবিচার করতে উদ্বুদ্ধ না হও, আমি আল্লাহ নির্দেশ করতেছি। যদি তোমার স্বজাতি না হয়, তুমি মুসলমান বিজাতির বিচার করতে দাঁড়িয়েছ, খবরদার সে বিজাতি বলে এই বিদ্বেষ যেন তোমার মনের মধ্যে জায়গা না পায়। করে বলেন সুবহানাল্লাহ। কোনটা বাদ দিয়ে? সব বলেছে। শুধু তাই নয়, মানুষ হত্যা হয়েছে, মানুষ নিহত হয়েছে, কাউকে কেউ মেরে ফেলেছে, বিচারটা কেমনে করবে? আমাদের দেশে কত মানুষ মারে, বিচার কি হয়? গভর্নমেন্ট আমার দেশে যে আইন করেছে, সে আইন হলো হত্যার বিচার, যাবজ্জীবন জেলের মধ্যে ঢুকাই দিল। চোর কেউ চুরি করলো, তার বিচার হলো জেলের মধ্যে ঢুকাই দাও। চোর গেল জেলের মধ্যে, চোর কি সুবিচার হয়ে বাইর হয় না? কি কন, সুবিচার হয়ে বাইর হয় না? চোর জেলের মধ্যে ঢোকে চোর হইয়া, আর বেরোয় ডাকাতির ট্রেনিং নিয়ে। ডাকাত ঢোকে জেলের মধ্যে, বেরোয় খুনের ট্রেনিং নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের শাস্তি শোনো, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। কোরআন শরীফের 2য় পারা খুলে দেখুন, শুধু তো তাবিজ তালাশ করে পেয়েছেন, কোরআন শরীফের মধ্যে কোন আইন কানুন আপনারা খুঁজে পান নাই। মুসলমান, আমার দেশের লোকেরা কোরআনের কাছে কখন যায়? বিবির স্বর্ণের হার চুরি হয়ে গেছে, কয়েক হাজার টাকা চুরি হয়ে গেছে, তখন যায় ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর মেহেরবানি করে একটু চাউল পড়িয়া দেন, যাতে চোরদারে ধরতে পারি। আশ্চর্য কথা। তাহলে আল্লাহ বুঝি কোরআন শরীফ নাজিল করছে 23 বছর বসে, হ্যাঁ ও নবী কোরআন শরীফ দিলাম, চাউল পড়বে না, চোর ধরবে না, আর কাম নাই। চাউল পড়ে যদি চোর ধরা যেত, বিশ্বাস করুন কোন মুসলিম দেশে পুলিশের চাকরি থাকতো না, সব জায়গায় ইমাম সাহেবদের, মৌলভী সাহেবদের চাকরি হইতো। আপনারা এখানে বসেন আর ড্রাম ভর্তি করে চাউল রাখা হতো, চাউল পড়বে না, চোর ধরবে না, আপনাদের কামই এইটা। মুসলমান, চোর ধরতে, চুরি বন্ধ করা, চোর ধরতে কোরআন আসে নাই, কোরআন এসেছে চুরি বন্ধ করতে। কোরআন শরীফ খুনিকে ধরতে আসে নাই, খুন রেজি বন্ধ করতে এসেছে কোরআন। কোরআন স্বৈরাচারকে ধরতে আসেনি, কোরআন শরীফ এসেছে অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসা স্বৈরাচারকে, স্বৈরাচারের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে এসেছে কোরআন।
বিচার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করতেছেন। দেখুন, কাউকে হত্যা করা হয়েছে, বিচার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি নরহত্যার শাস্তি, নরহত্যায় কিসাস করে দেওয়া হয়েছে। আর অন্য জায়গায় আল্লাহ বলেছেন, অফিল কিসাসে হায়াত, অফিল কিসাসে হায়াতুন। নরহত্যার বিচার নরহত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, এই যে ইদানিং চট্টগ্রামে সেই গত ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত মাঝে মধ্যে টুকটাক কিছু যুবকদেরকে শহীদ করা হচ্ছে, ঠিক না? জোরে বলেন ঠিক না? বাইতুল শরফের পীর সাহেবের এক ভক্ত ছেলে খুরশিদ নাকি নাম, তাই না? ছেলেটাকে তাকে নাজিরহাটে তার বুকের উপরে ছোরা চালায়েছে, তারপরে তাকে চিৎ করে ফেলে দিয়ে নরপিশাচেরা জিহ্বা টেনে জিহ্বাটা পর্যন্ত কেটে দিয়েছে। মুসলমান, এরপরে যারা যারা হত্যা করলো বিচার নাই। কোরআনের আইন যদি থাকতো, কোরআনের আইন যদি চালু হতো, তাহলে বিচার কি ছিল জানেন? তাহলে বিচার ছিল, কোরআন বলছে যে ব্যক্তি হত্যা করেছে ধরে নিয়ে আসো, সাক্ষ্য প্রমাণে যখন প্রমাণিত হবে এই হত্যাকারী, শহরে সংবাদ দিয়ে দাও, হত্যাকারীর বিচার হবে। হাজার হাজার জনতার সামনে ও যেমন করে হত্যা করেছিল, ঠিক তেমনি ভাবে এর গর্দানটা উড়িয়ে দাও। হাজারো জনতার সামনে হত্যাকারীকে এভাবে যদি হত্যা করা হতো, যত লোক এই দৃশ্য দেখত, পত্রিকায় খবর পড়ত, অন্তত 1 বছরের ভিতরে নরহত্যা করার দুঃসাহস কারো মনের মধ্যে জায়গা পেত না। বলেন ঠিক কিনা? এর নাম আল্লাহর বিচার। ওয়াফিল কিসাসে হায়াতুন, বলা হচ্ছে এই কিসাস হলো তোমার মৃত্যু নয়, জীবন। একটা লোককে মেরে হাজার হাজার গোটা দুনিয়ার মানুষের জীবন দেওয়ার ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফ বলছে, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। ইচ্ছা করে কেউ যদি কোন মুসলমানকে নিধন করে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন শাস্তি তার হবে না। কিয়ামতের ময়দানে একটাই হবে শাস্তি, সেটা হলো চিরকালের জন্য তাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নাম ছাড়া কোন রাস্তা নেই। কোরআন শরীফ ফয়সালা দিচ্ছে। আপনারা তাবিজের কিতাব পাইছে, আর কয় যে সাম্প্রদায়িকতা চলবে না। মুসলমানের ছেলেরা কয়, কারা বলে জনগণ? মুসলমানদের ছেলেরা। এই মুসলমানের ছেলেগুলিকে ব্যবহার করছে তথাকথিত রুশপন্থীরা, ব্যবহার করছে আমেরিকা। আমার ছেলেকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? ইসলাম সাম্প্রদায়িকতা। সমাজতন্ত্র যদি করা হয় ওটা সাম্প্রদায়িকতা হয় না। কমিউনিজম যদি করা হয় সাম্প্রদায়িকতা হয় না। 9.5 কোটি মুসলমান যে দেশে বাস করে সেই দেশে ইসলামের কথা বলা সাম্প্রদায়িকতা। মনে রেখে দিও, তোমরা যারা ইসলামকে ভয় পাও, ইসলামের আইন চালু হতে দিবে না বলে তোমরা চিন্তা করো, তো স্বপ্ন দেখো। মনে রেখে দিও, আজ হোক কাল হোক, তোমাদের নাকের ডগার উপর দিয়ে ইসলামের পতাকা বাংলাদেশে উড়বে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা এত বেশি স্লোগান দিলে আমার কথা তো অনেক, আমার কথা হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দেখুন, আপনারা কোরআন শরীফে সব কথা আছে কি নাই? চোরের শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক, উভয়ের হাত কেটে দাও। এই হাত কাটা আইনকে আজকালকার তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, যারা বুদ্ধি বেচে পেট চালায়, ওনারা বলেন যে এই হাত কাটা আইন হলো বর্বর আইন। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কাকে বলবো বুঝতে? বন্ধুগণ, আমাদের কাছে খবর আসছে প্রচন্ড চাপে কয়েকজন সেন্সলেস হয়ে পড়েছে। তা আপনারা যদি দাঁড়ায় না থেকে বসেন তাহলে তো এই অসুবিধাটা হয় না। আপনারা একটু ওই যে দাঁড়ানো আছেন,
ওখানে জায়গা দাঁড়ানোর আছে বলেই তো দাঁড়াইছেন, ওখানে তো বসা যায়। ওই যে দূরে তাদের দেখছি, মেহরবানি আপনাদের দাঁড়ায় দেখছি বলিনি আমি, আপনারা বসেন, আদব রক্ষা করবেন, মহব্বতের সাথে জোরে সোরে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। বন্ধুগণ, চোর সম্পর্কে আল্লাহ বলছেন চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও। ওরা বলছে এটা বর্বর আইন। হাত কাটা আইনটা কার? জোরে কন। আর বর্বর আইন যদি বলা হয় তাহলে কার আইনকে বর্বর আইন বলা হলো? ইমান আছে, ইমান বরবাদ হয়ে। ওরা বলে, যুক্তি দেখায় যে হাত যদি কেটে দেই সমস্যার সমাধান হবে না, সমস্যা আরো বাড়বে, ভিক্ষাবৃত্তি বাড়বে, চুরি আরো বাড়বে। হাত কেটে দিলে সে তো কামাই করতে পারবে না। ভাইয়েরা আমার, ওই লোকগুলি জেগে ঘুমায়, ঘুমানো মানুষ জাগানো যায়, কিন্তু যারা ঘুমের ভান ধরে তাদেরকে জাগানো যায় না। ওই সব জ্ঞান পাপীরা তারা জানে নিশ্চয়ই হাত কাটা, চোরের হাত কাটায় মক্কায় নাজিল হয়নি, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। তখন নাজিল হয়েছে যখন ইসলাম মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিয়েছে, তখন নাজিল হয়েছে, এর আগে হয়নি। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি হলো, বেকার সমস্যার সমাধান হলো। এখন যদি কেউ চুরি করে ডাকাতি করে তাহলে তা হয় পেশা, না হয় নেশা। এবার হাত কাটা ছাড়া আর তো কোনো পথ থাকে না। মদিনায় যখন হযরত ওমর রাষ্ট্রপ্রধান, সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হযরত ওমর বিচারপতিদেরকে ডেকে বললেন, ও বিচারপতিরা, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে চুরি করেছে, পেটের জ্বালায় পড়ে খবরদার চোরের হাত কাটা আইন এখন চালু করো না। আর নাম ইসলাম। পেটে না দিয়া পিঠের উপরে ইসলাম কিলায় না। কথা বুঝতে পেরেছি ভাইয়ের আমার? এরপরে জেনার শাস্তি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি সূরা বাকারার ভিতরে দেখুন। কোরআনকে যারা শুধু ধর্মীয় পুস্তক বলেন, আমি তাদের জবাবে বলি, দেখুন কোরআনে বিচার পদ্ধতি আছে কিনা। আল্লাহ বলতেছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী মহিলা আর জিনাকার পুরুষ, এদের শাস্তি হলো এদের প্রত্যেককে 100 করে দৌড়া মারো, অর্থাৎ প্রাণদণ্ড দিয়ে দাও। এখন জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, প্রমাণিত যদি হয়ে যায়, আর এই প্রাণদণ্ডের শাস্তি যদি দেওয়া হয়, তাহলে আর জেনাবে বিচার থাকে? জোরে বলেন, থাকে? থাকে না। একটা জিনিস লক্ষ্য করুন ওলামা হাজারাত, চোরের বিচারের কথা যখন বলা হয়েছে তখন কিন্তু বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, আগে পুরুষ পরে নারী। যেহেতু চুরির ব্যাপারে নারীরা কম চোর, নারীরা অপেক্ষাকৃত চুরি কম করে, বলেন ঠিক কিনা? মানে এদের হাজারে বোধ হয় 2% অথবা 3% হতে পারে, এর থেকে বেশি হবে কিনা হ্যাঁ, হাজারে বলিনি আমি, কথাটা ভুল হয়েছে। মানে 2% অথবা 3% শতকরা, এর থেকে বেশি হবে বলে আমার মনে হয়, ঠিক কিনা গণ? পুরুষেরা চুরি করে বেশি, এই জন্য এখানে আস-সারিকু পরে আস-সারিকা, চোর পুরুষ হোক নারী হোক। কিন্তু জেনার ব্যাপারটা আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে নারী পরে পুরুষের কথা। যেহেতু জেনার ব্যাপারে পুরুষের চাইতে অগ্রণী ভূমিকা থাকে কার? নারীদের। আজকে যত এসিড নিক্ষেপ হচ্ছে, এসিড নিক্ষেপ হঠাৎ করে একটা অপরিচিত মেয়ের মুখে এসিড নিক্ষেপ হয় না। এসিড নিক্ষিপ্ত হওয়ার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা ইতিহাস থাকে। প্রথমে এক জায়গায় পড়াশোনা করছে, নোট আদান প্রদান করছে, তারপরে একটু একটু দানা বাঁধছে, এরপরে মোহাব্বত। এই মোহাব্বত যখন ঘনীভূত হয়েছে, তারপরে সে যখন কিছু দাবি করেছে, সেটাকে প্রত্যাখ্যান করেছে, তখন এসিড আসে, এর আগে না, ঠিক কিনা? সুতরাং ভূমিকা তো নারীরই আগে বেশি। গভর্নমেন্ট আইন করেছে নারী নির্যাতন হলে পরে 14 বছরের সশ্রম কারাদণ্ড। আমি সব জায়গায় বলে থাকি, আইনটা ব্যালেন্স অফ পাওয়ার হয়নি, আইনটা ভারসাম্য রক্ষা করেনি। যেহেতু জেনার ভূমিকা শুধুমাত্র পুরুষের নয়, নারীরও আছে। এখানে যদি আইনটা এমন হতো, নারী নির্যাতন যারা করলো, নারী ধর্ষণ করেছে, 14 বছরের সশ্রম কারাদণ্ড ওনার মাথায় যেটা আসছে সেটা করুক। কিন্তু সাথে সাথে যদি এই কথা বলা হতো যে অশ্লীল বেহায়া
উলঙ্গ শাড়ি পরে, উলঙ্গ বার শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক লাগায়, কাপড় চুপুর মানে বগল কাটা, হাতা কাটা, প্যাট কাটা, টপলেস বটনলেস, এই ধরনের কাপড় চোপড় পরে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় চলাফেরা করে পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট করে বেড়ায়, এ ধরনের বেহায়া মেয়েদের কমসে কম 6 মাসের জেল হবে। এইটা যদি বলা হতো ভারসাম্য রক্ষা হতো আইনের, বলেন ঠিক কিনা? সেটা হয়নি। এখন শুধু দোষ পুরুষের, শুধু যুবকের দোষ। ওই ধরনের মেয়েকে বাগে পেয়ে, খালি জায়গায় কোথাও পেয়ে কোনো ক্ষুধার্ত যুবক পুরুষ যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে দোষটি শুধু যুবকের। আপনারা যুবকরা আবার কিন্তু এর দ্বারা ফতোয়া নেবেন না যে পাইয়া গেছি। আমার মুসলমান, আল্লাহর আইন সবচেয়ে ভারসাম্যমূলক। এই নারী নির্যাতন আজ কেন বেড়েছে, কি কারণে বেড়েছে, সে কথা পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ দেখাচ্ছেন যে প্রাণদণ্ড দেওয়া ওদেরকে। যদি নারী নির্যাতন যারা করলো ওদের যদি প্রাণদণ্ড দেওয়া হতো ধর্ষণের কারণে, তাহলে ওই দৃশ্য যারা দেখত, নারী নির্যাতন, নারী ধর্ষণের দুঃসাহস, বছর খানেকের মধ্যে জেনা করার পুলক, কারো জাগতো? ধরে বলেন জাগবে? জাগতো না, যেহেতু আল্লাহর আইন মানে না। এইভাবে করে যারা ব্যবসা করবে তাদের ওজনে কম দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, তাদেরকে ওজন সঠিকভাবে দিতে বলা হয়েছে। মজুদদারি, মুনাফাখুরি, চোরা চালানি, এর বিরুদ্ধে ইসলাম কথা বলেছে। কি নাই কোরআনে সেটা বলুন আমাকে। রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে গণতন্ত্রের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ পরিষ্কার করে বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের যাবতীয় রাষ্ট্রীয় ব্যাপারে তাদের পরস্পরের মধ্যে পরামর্শ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন। ডিক্টেটরি ব্যবস্থা করো না, একার মত অনুযায়ী, একার চিন্তা অনুযায়ী দেশ চলতে পারে না, আল্লাহ নিষেধ করেছে। তোমরা একটা পার্লামেন্ট তৈরি করো, একটা সংসদ তৈরি করো, আর সেখানে তুমি একা আইন চালাবে না। কি করবে? ওয়াশাবিরুহুম ফিল আমর, তোমরা সেখানে পরামর্শ ভিত্তিক, তাদের সাথে রাষ্ট্রীয় ব্যাপারে তোমরা পরামর্শ করো, পরামর্শ ভিত্তিক কাজ করো। এমনি করে জীবনের এমন কোন ব্যাপার নাই যেখানে কোরআন শরীফ কথা বলে নাই। সব জায়গায় কোরআন শরীফ কথা বলেছে। ব্যক্তিগত সম্পদের ব্যাপারে কোরআন শরীফ কথা বলতেছে, ব্যক্তিগত সম্পদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ কথা বলতেছেন। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় একে অপরের জমিন জবরদখল করো না, কারো মাল কেউ গছপ করে নিও না, কেউ কারো ব্যক্তিগত সম্পদের উপরে হস্তক্ষেপ করো না, আল্লাহ নিষেধ করছে। ব্যক্তিগত সম্পদের উপরে আল্লাহ তার উপরে বলতেছেন খবরদার, এ ধরনের তোমরা আইন শৃঙ্খলা বজায় রেখে চলো। সম্মানের নিরাপত্তার কথা বলা হচ্ছে। আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, এক গোত্র আরেক গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, গালি দিও না। আল্লাহ রাব্বুল আবার বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরের দোষ গেয়ে বেরিও না, কারো নাম কেউ বিকৃত করো না, কারো কুচ্ছা কেউ রটনা করো না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আলাদা আলাদা ভাবে তার ব্যক্তিগত মর্যাদা সংরক্ষণ করছেন কোরআনের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র, প্রাইভেসি, এর নিরাপত্তা বিধান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। হুট করে কোনো কথা নাই, বর্তা নাই, কারো বাড়ির মধ্যে ঢোকার অধিকার আপনাকে দেওয়া হয় না। শান্তি শৃঙ্খলার কথা সব জায়গায় বলা হয়। রব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাদিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, খবরদার কারো বাড়ির ভিতরে কেউ খবর না দিয়ে বাড়ির মধ্যে অনধিকার চর্চা তুমি ফট করে ঢুকে পড়ো না। আগে গলায় কাশি দাও, সালাম দাও, তারপরে সালামের জবাব যদি আসে ভেতরে ঢোকো, জবাব যদি না আসে বেরিয়ে চলে যাও। ভাইরা আমার, এরপরে ধর্মীয় জীবনযাপনের নিরাপত্তা। যে কোনো ধর্মের লোক হোক না কেন, কোরআন শরীফ তার ধর্ম পালনের নিরাপত্তা দিচ্ছেন। জোরে বলেন সুবহান। ধর্মের ব্যাপারে কোন বাড়াবাড়ি নাই, তার সৃষ্টি নাই, জবরদস্তি করে কারোর উপরে চাপ দিয়ে মুসলমান বানাতে পারবে না, নিষেধ করছেন আল্লাহ। সূরা তওবা ভিতরে এসেছে, জিহাদের ময়দানে যদি কোনো মুসলিম
যদি তোমার কাছে ইসলাম জানার জন্য আসে, তুমি তাবুর মধ্যে তার জায়গা দাও, ইসলাম বুঝাও। সে যদি ইসলাম বুঝা মেনে নেয় তাহলে ভালো কথা, যদি সে বলে আমি মানলাম না, তাহলে সেখানে তারে মারতে পারবে না, নিরাপদে তার তাবু পর্যন্ত পৌঁছায় দাও। এরপরে যদি সে অস্ত্র ধরে, তারপরে তুমি অস্ত্র ধরো। করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, পরধর্মের উপরে সহিষ্ণুতা ইসলামের চাইতে আর কে বেশি করেছে? বগুড়ায় এক নেত্রী গিয়া বলেছে, কয় যে মৌলভী সাহেবরা এরা বুঝি আজকাল কোরআন হাদিস পড়ে না, তারা ধর্মের ব্যাপারে কথা বলে। ধর্ম আর রাজনীতি কি এক নাকি? কোনদিন এক না। ধর্ম নিরপেক্ষতার কথা বুখারী শরীফে বলা হয়েছে। কোন জায়গায়? কয় যে বুখারী শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন। নাউযুবিল্লাহি মিন যালিক। অনুসারী যারা, তারা চিন্তা করে ওরে সর্বনাশ, নেত্রী আমাকে বুখারী শরীফও পড়ে। বাঙালে হাইকোর্ট দেখাবার অভ্যাস এখন নারী পুরুষ সকলেই হয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতটি শুধুমাত্র অমুসলিমদের জন্য প্রযোজ্য। শুধুমাত্র কাদের জন্য? অমুসলিমদের উপরে চাপ সৃষ্টি করা যাবে না ইসলাম কবুল করার জন্য। কিন্তু এই আয়াতের অর্থ মুসলমানদের জন্য প্রযোজ্য নয় যে আমার ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা করলে মানলাম, ইচ্ছা করলে না মানলাম না। চালাবাতি খেলা না। কলেমা যখন পড়েছ, বাই হুক অ্যান্ড ক্রুক মানতেই হবে। নামাজ আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা নয়। কলেমা যখন পড়েছ, নামাজ পড়তেই হবে, রোজা তোমাকে রাখতেই হবে, হজ তোমাকে করতেই হবে, যাকাত তোমাকে দিতেই হবে, যেহেতু তুমি কলেমা পড়েছ, তুমি বাধ্য। তবে হ্যাঁ, রাস্তা খোলা। যদি ইসলাম পছন্দ না হয়, এই কড়াকড়ি দেখি ইসলাম যদি ভালো না লাগে, তাহলে রাশিয়ার গোলামদের, আমেরিকার গোলামদের জন্য কিয়ামত পর্যন্ত রাস্তা খোলা থাকবে। ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, তোমার জন্য রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। শোনো, আল্লাহ নিজে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইসলাম যদি ভালো না লাগে, আমার দ্বীন পছন্দ হয় না, আমার রাসূল ভালো লাগে না, তোমার কোরআন পছন্দ হয় না, ইসলামের সংবিধান পছন্দ হয় না, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যাও আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে? এমন দেশে যান যেখানে আমার সূর্য আলো দেয় না। তোর কার্ল মার্কসের সূর্য যদি কোনো জায়গায় কোনো দেশে থাকে, সেখানে যান। তোর লেনিন বাবাজির যদি কোনো পানি থাকে, সেই পানির দেশে যান। দুনিয়ার নেতাদের যদি কোনো জায়গায় বাতাস থাকে, সেই দেশে যান। আমার আকাশের নিচে জমিনের উপর ছেড়ে বেরিয়ে চলে যান। আল্লাহ নোটিশ দিতেছেন, ফাইনাল নোটিশ। এরপরে আল্লাহ আবার বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বেরিয়ে যেতে পারবি না। আকাশ আর জমিন দিয়ে আমি প্যাকেট করে রেখেছি, কোথায় যাবি? বেরোবার রাস্তা নাই। ইল্লা বিসুলতান, যেখানে যাবি সেখানে আমারই রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য যারা মুসলমান তাদের জন্য আল্লাহর হুকুম মানা, আল্লাহর দ্বীন মানা তাদের জন্য বাধ্যতামূলক, মানতেই হবে, খেলা নয়। ইসলাম যখন কবুল করেছেন, যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যখন পড়েছি আমরা আল্লাহর গোলাম হয়ে গেছি। কার গোলাম? এত সব কথা আমি এতক্ষণ যা বললাম, কোরআনের কথা বলছি না আমার বাপের কথা বলছি? ধরে বলেন কার? কোরআন শরীফের এত শত কথা যখন শুনলেন, আল্লাহ পাকের এত সব হুকুম হাকাম বাদ দিয়া
শুধু নামাজ পড়তেছেন, শুধু রোজা রাখতেছেন, ব্যবসা করতে গিয়া আল্লাহর হুকুম মানেন না, জমিন চাষ করতে গিয়ে আল্লাহর হুকুম মানেন না, রাজনীতি করতে গিয়া খোদার হুকুম মানেন না, ইলেকশন করতে গিয়ে আল্লাহর হুকুম মানেন না, মনে যা আসে তাই করতেছেন। এতে কেমন করে ইবাদতের হক আদায় হবে? নামাজ রোজা করতেছেন, আবার কোন কবরে দিয়া, মাজারে গিয়া, টাকা পয়সা দিয়া, চাদর দিয়া, আগরবাতি দিয়া, মোমবাতি দিয়া ইবাদতের হক আদায় করতেছেন। আমি ভালো করে মনে রেখে দিয়েন, মাজার গুলিতে গিয়ে টাকা দিলে, পয়সা দিলে পরে ইবাদত হয় না, বরং গুনাহ হয়। মাজারে টাকা দিলে, পয়সা দিলে, চাদর দিলে, আগরবাতি দিলে, মোমবাতি দিলে কোনো কিছু মানত করলে গুনাহ হবে, নাজায়েজ হবে, শিরক হবে, হারাম হবে, বিদআত হবে। যারা বলেন জায়েজ আছে, হারাম। পয়সা দিতে হবে কোথায়? মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, গরিব আত্মীয়কে। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতগুলি হুকুম বাদ দিয়া শুধু নামাজ রোজা তুমি বেছে নিয়েছো, সুবিধাবাদ, জিন্দাবাদ। মিলাদ শরীফ পড়িয়া, তোমার মিলাদ শরীফ পড়লে পরে জিলাপি পাওয়া যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে তারপরে তুমপে লাখো সালাম। সুন্দর করে পড়িয়া ভালো করে বিরিয়ানি খাওয়া যায়, গোশত খাওয়া যায়, জিলাপি খাওয়া যায়, এই মিষ্টি মিষ্টি কিছু কথাবার্তা তুমি মেনে চলতেছো, কিন্তু আমার আইন বিপন্ন হতেছে জমিনের উপরে, জেনা ব্যভিচার চলতেছে, নারী নির্যাতিতা হতেছে, জুলুম চলতেছে, শ্রমিকরা বেতন পায় না, মানুষ না খেয়ে মরে, শীতের দিনে মানুষ কষ্ট পায়, শীত বস্ত্র নয়, এত হাজারো অত্যাচার দেশের মধ্যে হতেছে, তুমি শুধু মিলাদ নিয়ে পড়ে আছো। আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাবার মতো জায়গা থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। কি হে, কিতাবের কিছু অংশ সুবিধা মতো এগুলি কবুল করতেছো, আর যেগুলো বেকায়দা মানে কষ্ট, এগুলার কাছে নাই। সুবিধাবাদ, জিন্দাবাদ, এগুলি করতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, কিতাবের কিছু কিছু মানবে, আর অনেকগুলি আইন বিচারিকে নিজেরা মানবে না। তাদের অবস্থা কি হবে শোনো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা নাকি দুনিয়ার বুকে কোরআনের কিছু কথা মানবে আর অনেকগুলি ছেড়ে দেবে, বিচার বিভাগে আমার আইন মানবে না, রাজনীতিতে মানবে না, সমাজনীতিতে মানবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের শাস্তি হলো এই দুনিয়ায় আমি তাদের জিল্লতির জীবন দিব, দুনিয়ায় অশান্তি হবে, দুনিয়ায় মারামারি হবে, কাটাকাটি হবে, শান্তি থাকবে না, শৃঙ্খলা থাকবে না, আরাম পাবে না, ঘুমাতে পারবে না, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিগ্রহ চলতে থাকবে, দুনিয়ার বুকে হবে জিল্লতির জীবন। আর কিয়ামতের ময়দানের শাস্তি তো রয়ে গেছেই, কিয়ামতের শাস্তি তো আছেই, সে শাস্তি তোমাদের ভোগ করতে হবে। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলার নাম হলো কি? ইবাদত। জোরে বলেন কি নাম? জীবন সংগ্রামে সফলতার মাত্র একটি রাস্তা, সে রাস্তা হলো ওয়ানে বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। পড়েন সবাই, ওয়ানে বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো একমাত্র সরল সহজ পথ। আমার গোলামি করো, আমার আনুগত্য করো। রাজনীতিতে, শিক্ষানীতিতেও, আজকে শিক্ষানীতিতে ইসলাম আছে, যেরকম আছে অমিয়া, শিক্ষানীতিতে যদি ইসলাম থাকবে তাহলে আমার ছেলেরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে? ধরে বলেন পারে? কি আশ্চর্য কথা! ইসলামের কথা সহ্যই করতে পারে না এরা, বরদাস্ত করতে পারে না। 15 জন 20 জনের এক একটা বিরাট বিরাট মিছিল, কয় যে মানবো না মানবো না, মিছিল করতে থাকে। আবার কোন জায়গায় দেখলাম মিছিল করতেছে, একজনে বলতেছে ভাত চাই, কাপড় চাই, পিছনে তারা বলতেছে তরকারি চাই, গোশত চাই। ভাত চাই ভাত চাই করতে করতে যদি মরিয়াও যাও, পান্তাবাতের ফ্যানও কেসমতে জুটবে না, পাবা না। পেতে হলে তোমাকে ইসলামের কাছে সারেন্ডার করতে হবে। কোথায় সারেন্ডার করতে হবে? ইসলামের কাছে। শিক্ষা ব্যবস্থায় যদি ইসলাম থাকতো আমার ছেলেপেলে খারাপ হতো না। বলেন খারাপ হতো? আমার ছেলে, আপনারা লক্ষ্য করেন, এই যে আমার ছেলেগুলি, আমি অনেক অভিভাবকের কাছে শুনেছি, তারা বলেন ছেলেটা যতদিন হাই স্কুলে পড়তো নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে দোয়া চাইতো,
তাই না কলেজে ঢুকলো, নামাজ গেছে, রোজা গেছে। আলেম ওলামা দেখলে দোয়া পাওয়া তো দূরের কথা, দেখলে কয় যে এরাই দেশটারে খাইছে। আমি বলি যুবক ভাইরা, যারা ক্ষমতায় আছে তারা দেশ খায় না, দেশ খায় যারা ক্ষমতায় নাই তারা। মৌলভী সাহেবরা ক্ষমতায় গেল কবে বলো? পদের জায়গায় দেশটারে খাইছে, ভাজে পুড়িয়া ফ্রাই করিয়া কালিয়া কোপ্তা বানায় খাইছে কবে? তোমরাই তো খেয়েছো যারা ক্ষমতায় গেছো, উলট পালট করে দে মা লুটে পুটে খাই, তোমরাই খাইছো পাইকারি করে। সুতরাং আজকে এই ছেলেটির মাথাকে কে নষ্ট করে দিল? ওরা বলে যে ইসলাম দিয়ে দেশ চলতে পারে না, দেশ চলবে আজ 6 মাসতন্ত্র দিয়ে। 6 মাসতন্ত্র ঠিক পাইছেন তো? আমি ওটার নাম পেয়েছি কি কর 6 মাসতন্ত্র, মনে রাখিও। এই 6 মাসতন্ত্র কোন দেশে যদি আসে, মহিষের দই খাইলে যা হয় তাই হবে। মহিষের দধি বোঝেন তো আপনারা? মহিষতন্ত্র, মহিষের যে দধি, ওই দধি যদি কেউ যৌবন কাল থেকে খাওয়া শুরু করে, তাহলে তার এই মহিষের দধিতে 3টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 3টা। প্রথম ফজিলত, কুত্তায় তারে কামড়াইব না। 2 নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। 3 নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। 3খানা ফজিলত মহিষের দইয়ের মধ্যে। এখন আপনারা চিন্তা করবেন, তাহলে তো কাল থেকে খাওয়া দরকার। এর ব্যাখ্যা কি জানেন? মহিষের দই যদি ক্রমাগত কেউ খায়, তাহলে কুত্তায় কামড়াবে না। তার মানে হলো মহিষের দধি এমনই ঠান্ডা যে ক্রমাগত খাওয়ার যদি কারো অভ্যাস হয়, তাহলে তার কাশি হবে, মাথা কোড়া হয়ে যাবে, লাঠি ছাড়া হাঁটতে পারবে না, লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে। আর লাঠি যদি হাতে থাকে এইরকম একখান, বুঝলেন, হেদায়েতুল্লাহ, এইরকম একখান লাঠি যদি থাকে, কুত্তার বাচ্চাও কামড়াইতে আসতে পারবে না। বন্ধুগণ, এটা হলো প্রথম নম্বরের ফজিলত। 2 নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। তার মানে কাশতে কাশতে এমন অবস্থা হবে পুত্রই হবে না, তারপর শোক হবে কবে? 3 নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। মানে চোর যখনই আসবে তখনই শোনে কাশতেছে, ঘুমায় না বসে। সুতরাং এই দই খাওয়ার ফজিলত হল 6 মাসতন্ত্রের ভিতরে। যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, সে দেশের মানুষের ধর্মীয় অধিকার সর্বপ্রথম লুণ্ঠন করা হয়। যারা বলে ধর্ম, সমাজতন্ত্রের সাথে ধর্মের কোন গরমিল নাই, মিথ্যে কথা। আমরা পড়াশোনা করে বক্তৃতা করি গায়ের জোরে, অথবা আন্দাজে বক্তৃতা করি না, লেখাপড়া করে তারপরে বক্তৃতা করি। তুমি তো লেনিনের উপর আন্দাজে বক্তৃতা করো, আমি লেনিন পড়েছি, আমি কার্ল মার্কসের বই পড়েছি, ডাচ ক্যাপিটাল পড়েছি, 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক বই পড়েছি। ওদের বইপত্র পড়াশোনা করে বক্তৃতা করি। কার্ল মার্কস বলেছেন ধর্ম হল আফিম। কোন কমিউনিস্ট যদি ধর্মীয় সভায় যায়, নামাজে যায়, রোজায় যায়, তাহলে তার সম্পর্কে সিদ্ধান্ত হয়েছে কোনদিন কমিউনিস্ট পার্টির সদস্য হতে পারবে না, যেহেতু তার কুসংস্কার, তার গোলামি তার থেকে আজও বিদায় হয়নি, আমরা জানি। সুতরাং তোমরা দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে বলো যে সমাজতন্ত্রের সাথে ধর্মের কোন অমিল নাই। আমরা জানি অমিল শুধু এতটুকু না, 2 মেরুর অমিল, 2 মেরুর মতো পার্থক্য। উত্তর মেরু দক্ষিণ মেরু যত পার্থক্য, সমাজতন্ত্রের সাথে ইসলামের আর চাইতে বেশি পার্থক্য। সুতরাং আজকে 6 মাসতন্ত্র শিক্ষা দেওয়া হয় কলেজে, ইউনিভার্সিটিতে, আর শিক্ষা দেওয়া হয় কমিউনিজম। কি ইজম? কমিউনিজম নয়, কমিউনিজম নয়, ওটার নাম হলো যেরকম কি দুনিয়ার মানবতা বিধ্বংসী, এর চাইতে নিকৃষ্ট মতবাদ আল্লাহর জমিনে আর নাই। গোটা পৃথিবীর 2 শ্রেষ্ঠ দুশ্মন, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ দুশ্মন কয়টা? 2টা। গত মাস 2 আগে জেনিভায়, এখানে মাস 1.5 আগে জেনিভায় বৈঠক হলো, শীর্ষ বৈঠক 2 পরাশক্তি। আমাকে একজন শিক্ষিত বুদ্ধিজীবী আমাকে বলছেন, মৌলানা সাহেব এইবার পৃথিবীতে শান্তি আসবে। কেন? কয় যে শান্তির 2 পায়রা জেনেভায় গিয়ে মিলিত হয়েছেন, অস্ত্র সীমিতকরণ এই ব্যবস্থা সম্পর্কে তারা আলাপ আলোচনা করবেন, দুনিয়ায় শান্তি আসবে। আমি বললাম ওই রোনাল্ড রিগেন আর আমেরিকা, রাশিয়ার কি জানি, হ্যাঁ, এই 2টা এরা শান্তি কায়েম করবে। এর চাইতে আশ্চর্যের কথা আমার কাছে আর কিছু নাই। ওরা যদি হয় পৃথিবীর শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুন হবে কারা?
এরা তো অশান্তির শকুন। আজকের পৃথিবীতে সব চাইতে মানবতার সবচাইতে বড় দুই দুশ্মন। কয়টা দুশ্মন? একটা হলো সাম্রাজ্যবাদী পুঁজিবাদী আমেরিকা, আর একটা হলো কাফের সমাজতান্ত্রিক কমিউনিস্টের দেশ রাশিয়া। দুইটা কুফরি দেশ, এই দুইটার সাথে মুসলমানের সম্পর্ক নাই। সুতরাং আজ বন্ধুগণ, যদি আজকে ইসলামের শিক্ষা থাকতো কলেজে ইউনিভার্সিটিতে, কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, আমার মুসলমানের ইতিহাস যদি পড়ানো হতো, ইসলামের ইতিহাস যদি পড়ানো হতো, আমার ছেলেগুলো ভালো হইতো না খারাপ হইতো? কোন জোরে বলেন কি হতো? জেনারেলের সাদ সাহেব বিভিন্ন মসজিদে শুক্রবার যান মাথায় টুপি ঠেসে দিয়ে, আর বক্তব্য রাখেন ইসলামের কথা। আশ্চর্য, আপনি ক্ষমতায় আছেন, এত কাম করতে পারেন, জনগণ চায় নাই, তারপরেও বহুত কিছু করে ফেলাইছেন। ইসলামী শিক্ষা ব্যবস্থাটা চালু যদি করতেন তাহলে তো বুঝতাম আপনার মুখের কথার সাথে কাজের মিল আছে, ঠিক কিনা? তা তো করেনি নাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা তো দূরের কথা, দেশের একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি বারবার অবহেলিত হয়ে একবার এ দুয়ারে আর একবার সে দুয়ারে, একবার ঢাকায় একবার শান্তিডাঙ্গায়, এভাবে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত আশ্রয় পেয়েছে টঙ্গীতে। তারপরেও নানান রকমের ষড়যন্ত্র করে ইসলামী ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তি বন্ধ করা হয়েছে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আজকে এই কোরআন শরীফের ঐতিহাসিক তাফসীরের কোরআন মাহফিল থেকে আমি ঘোষণা দিতে চাই, যদি আগামী 1-1.5 মাসের ভেতরে ইসলামী ইউনিভার্সিটি ভর্তি যদি চালু করা না হয়, তাহলে ইসলামী ইউনিভার্সিটি চালু করার জন্য বঙ্গভবন ঘেরাও করা হবে। বাইরে আমার শিক্ষা ব্যবস্থার ভেতরে যদি কোরআন হাদিস থাকতো, আমার ছেলেরা খারাপ হতো না। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে ইসলামের ইতিহাসের নামে কি পড়ায় জানেন? ইসলামের ইতিহাসের নামে ওদের পড়ায় আলাউদ্দিন খিলজির ইতিহাস, সম্রাট আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এদের ইতিহাস পড়ায় ইসলামের ইতিহাসের নামে। খোদার কসম, এটার নাম ইসলামের ইতিহাস নয়, এটার নাম মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ইতিহাস আর ইসলামের ইতিহাস আকাশ আর জমিন পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? আমার ছেলে কেন খারাপ হয়? আমি এই জন্য ছেলেদের দোষ দেই না, কখনো আমি যুবকদের দোষ দেই না, ছাত্রদের দোষ দেই না। ছেলেদেরকে খারাপ করা হয়েছে ইন্টেনশনাল, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। ছেলে যখন পড়ছে ইসলামের ইতিহাস, সেখানে লেখা আছে সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রেমে পড়ে সেই বাজারে যখন 3 টাকায় একটা সবচেয়ে বেশি দুধ দেয় এমন একটি দুগ্ধবতী গাভী পাওয়া যেত, মাত্র 3 টাকা। 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, 2 আনা করে মণ, 8 মণ চাউল পাওয়া যেত 1 টাকা। এই বাজারে 30 বছর বসে 22,000 শ্রমিক লাগিয়ে 20 কোটি টাকা খরচ করে পৃথিবীর 7ম আশ্চর্যের 1 আশ্চর্য তাজমহল তৈরি করা হয়। আমার ছেলে যখন এটা পড়ে, যুবক ছেলে, তখন সে চিন্তা করে জনগণের এই 100 কোটি টাকা, এত কোটি কোটি টাকা সেই বাজারে স্ত্রীর প্রেমে পড়ে শাহজাহানকে খরচ করার অধিকারটা কে দিল? এই যদি হয় ইসলামের ইতিহাস, অপচয়ের ইতিহাস, তাহলে তো কার্ল মার্কস লেনিনের অর্থনীতি অনেক ভালো। এই পর্যায়ে এসে যদি আমার ছেলের মন মেজাজ বিগড়ে যায়, দোষ কি ছেলের? জোরে কর, দোষ ছেলের। বরং আমি বলে থাকি, ওর পাশাপাশি যদি এটাও থাকতো যে এটা ইসলাম ইতিহাস যদিও লেখা হয়েছে এটার নাম, কিন্তু এটা ইসলাম কর্তৃক সমর্থিত নয়। ওই তাজমহল 20 কোটি টাকা খরচ করে যে তাজমহল তৈরি হয়েছে, ইসলামের কাছে যা মর্যাদা আছে, এর চাইতে ছোট্ট একটি এতিম বাচ্চা, অসহায় এতিমকে যদি শীতের দিনে একটা ছোট্ট জামফার গায়ে দিয়া মুখে যদি হাসি ফোটানো যায়, 20 কোটি টাকার তাজমহলের চাইতে এতিমের মুখের হাসির দাম ইসলামের কাছে কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে ভালো হয়েছে, জোরে বলেন ঠিক না? সুতরাং তাকে ইসলামের
ইসলামী শিক্ষা ব্যবস্থা সেখানে নাই। সেখানে তাকে ইসলামের শ্রম নীতি পড়ানো হয় না, ইসলামের অর্থনীতি পড়ানো হয় না, পুঁজিবাদী সামন্তবাদী এই অর্থনীতি পড়ানো হয়, শোষণ ব্যবস্থা তাদের পড়ানো হয়। গণতান্ত্রিক অবস্থা, ধনতান্ত্রিক ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, সামন্তবাদী ব্যবস্থা দিয়ে তাদেরকে বোঝানো হয়, সুদভিত্তিক অর্থনীতি তাদের বোঝানো হয়, কোরআনের ইসলামের নীতি অর্থনীতি তাদের বোঝানো হয় না। তারা শুধু সঞ্চয় করা জানে, টাকা জমা করতে জানে। রব্বুল আলামিন বলেন ওদের দশাই হয় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গনে। তারা জানে না যে ইসলামের অর্থনীতি কি। নিজে নিজে মাল জমা করে আর নিজের কাজে ব্যয় করে, জনগণের জন্য খরচ করে না। এদের কথা হলো অর্থনীতির ব্যাপারে ওদের বক্তব্য হলো যোগ্যতার প্রতিষ্ঠা, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। এদের কথা হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য সংগ্রাম, যোগ্যতার প্রতিষ্ঠা। আর ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো, ডু ফুর্তি আর নো চিন্তা, যা মনে লয় তাই করো। নিজেকে বেঁচে থাকার জন্য শোষণ করো, শোষণ করতে থাকে। আর ব্যাংকগুলি টাকা জমাবার জন্য ফজিলত বর্ণনা করে পোস্টার লাগায়, চঞ্চল টাকা অঞ্চলে বেঁধে রেখো না, রূপালী ব্যাংকে জমা করো, সঞ্চয় করো, সঞ্চয় করো। এখন সঞ্চিত করতে হলে কাউকে না কাউকে বঞ্চিত করতে হয়, বলেন ঠিক কিনা? সঞ্চয় কখন করেন? সঞ্চয় তো তখনই করেন যখন আপনার প্রয়োজন মিটে গেছে, আর দরকার নাই, তখন সঞ্চয়। আর সেই সঞ্চয় করতেছেন বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে। তাহলে কাউকে না কাউকে বঞ্চিত না করে সঞ্চিত করা যায় না। এই সঞ্চয়ের ইসলামের অনুমোদন এ ধরনের নাই। সবাই অধিকার পুরা করে তারপর। ভাইয়ের আমার, আজকে দুনিয়া এই অর্থনীতির ব্যাপারে দুনিয়ার কমিউনিস্টরা বলেছে, সমাজতন্ত্রীরা তারা বলেছে, ছায়মাসতন্ত্রীরা বলেছে, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার পুটিরা এক হয়ে যাও, দুনিয়ার পুটিরা এক হও। শোল গজালেরা তোমাদের খাইয়ে ফেলাইলো, তোমরা এক হইয়া কি করো? বুর্জুয়াদের গলা কাটো। গলা কাটা অভিযান চালালো তারা। ইসলাম গলা কাটা অভিযান চালায় না। সমাজতান্ত্রিক দেশগুলিতে তোমরা তো উদয়ন পড়েছ, উদয়ন, প্যানোরামা, যুববার্তা, কয়েকটা রঙিন রঙিন ক্যালেন্ডার, এর মায়ায় পড়ে কমিউনালিজম করতেছ। তোমার ওই সমাজতান্ত্রিক দেশ যদি আমি না দেখতাম তাহলে বুঝতাম বুঝি খুব একটা স্বর্গরাজ্য তোমাদের। ওই সমাজতান্ত্রিক দেশও আমি সফর করেছি, দেখেছি কি অবস্থা তাদের। পুরা দেশটাকে জেলখানায় পরিণত করেছে তারা। রাশিয়ায় 30 মাইলের অতিরিক্ত পথ কোন নাগরিক ভিসা ছাড়া পার হতে পারে না। নট অনলি দ্যাট, সেখানে আরো আছে, সেখানে মন্ত্রীদের ছেলেবেলেরা যে সব স্কুলে পড়াশোনা করে, শ্রমিকদের ছেলেবেলেরা সেই স্কুলের বারান্দাও চোখে দেখতে পারে না। শ্রমিক যে সব শ্রমিক, কারখানার যে মালিক আছে, কারখানার যে ম্যানেজার আছে, তার ছেলেবেলেরা যে সব স্কুলে পড়ে, শ্রমিকের ছেলেবেলেরা সে সব স্কুলে পড়তে পারে না। আর একখানা রুটির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষগুলিকে সব মেশিনে পরিণত করেছে। দেশটা যদি এতই ভালো হবে সমাজতান্ত্রিক দেশ, তাহলে পৃথিবী বিখ্যাত নোবেল পুরস্কার প্রাপ্ত সাখারভ, তার বউ বেটি সব এই রাশিয়া থেকে পালাবার জন্য পাগল হয়ে গেছে, চলে গেছে তারা। সেখান থেকে যারা একবার বাইরে যায়, আমি কোন জোরের কথা বলবো না, সব দলিল ভিত্তিক কথা বলবো, যারাই একবার বাইরে যায় আর ফিরতে চায় না। রাজনৈতিক আশ্রয় চায়, খেলাধুলা করার জন্য অলিম্পিকে, আমেরিকায় বিভিন্ন দেশে যখনই যায় সে দেশ থেকে, সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়, সে দেশে আর ফিরে যেতে চায় না। গোটা দেশটা জেলখানা। ইচ্ছে থাকা সত্ত্বেও একজন শ্রমিক তার স্ত্রীকে একটা ভালো শাড়ি পরাতে পারে না, ইচ্ছে থাকা সত্ত্বেও একটা মেহমানকে দাওয়াত করে খাওয়াতে পারে না। আর কোনদিন তাদের উপরে হজ ফরজ হবে না, যাকাত ফরজ হবে না, যেহেতু ব্যক্তি মালিকানা নাই। মাও সেতুন তো তার দেশের মধ্যে লোকেরা জিজ্ঞেস করতো, বেঁচে থাকতে লোকেরা জিজ্ঞেস করতো কাউকে, এই বউটা কার? বলতে হতো বউটা মহান মাও সেতুনের। যদি বলা হয় বউ আমার, তাহলে ব্যক্তি মালিকানা গন্ধ আসবে, কথা বলা যায় নাই। চিনে ছেলে কার? বলতে হবে মহান মাও সেতুনের। আমার ছেলে কথা দাবি করলে ব্যক্তি মালিকানার গন্ধ আসবে। আজকে চীন বুঝতে পেরেছে। গত বছর চীনা কংগ্রেস তারা মিটিং করেছে, বার্ষিক সম্মেলনে মিলিত হয়ে তারা ঘোষণা করেছে 100 বছর আগে কার্ল মার্কস যে অর্থনীতি দিয়েছে, ওই অর্থনীতি 100 বছর পর আবার চলতে পারে না। চীন ভুল বুঝতে পেরে ভিন্ন পথে আজ প্রবাহিত হচ্ছে। ভুল বুঝবে রাশিয়াও একদিন ইনশাআল্লাহ। বন্ধুগণ, বুঝতেই হবে ভুল। সুতরাং যে রিজেক্ট খেতে গেলে তুমি কারারুদ্ধ হয়ে যাও। জেলখানার মধ্যে আমি যদি বলি আপনারা সব জেলে চলে যান, ওখানে আপনাদের পোলাও খাওয়ানো হবে, বিরিয়ানি খাওয়ানো হবে, জর্দা, ফিরনি, জম্মের খাওয়া খাইবেন, শুতে দেওয়া হবে ভালো করে। যাইবেন কেউ জেলে? জোরে বলেন যাবেন?
কেন যাবেন না? যেহেতু বন্দি দশা কেউ কামনা করে না, বাইরে বসে ভিক্ষা করে খাওয়া ভালো। জেলের মধ্যে পোলাও কোরমা মানুষ খাবে না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ऐ तायरे लाहुती उस रिज़्क़ से मौत अच्छी जिस रिज़्क़ से आती हो परवाज़ में कोताही। যে রিজেকে তোর হরিল আজাদি, নীল আকাশের আলো তাহার চেয়ে মরণ, তাহার চেয়ে তোমার মরণ ভালো। তোমাকে তোমার আজাদি, হে পক্ষী, উড়ন্ত পক্ষী, যে দানা খেতে গিয়ে তোমার ওরা বন্ধ করে দিয়েছে, সেই রিজেক খাওয়ার চাইতে তোমার মরে যাওয়া অনেক ভালো। সুতরাং এই ব্যবস্থা কেউ কামনা করে না, সমাজতন্ত্রীরা যা করেছে। আল্লাহ কি বলছে? বুর্জুয়াদের গলা কাটা নয়, বরং ধনীদেরকে বলা হয়েছে তোমার সম্পদ উজাড় করে দাও গরিবের জন্য। কিভাবে? কায়লা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী তোমাদের সম্পদগুলি যেন কিছু সংখ্যক ধনীদের হাতে যেন পঞ্জীবিত না হয়, বরং তা যাকাতের আকারে যেন তা সব দিকে ছড়িয়ে পড়ে, যেন চতুর্দিকে ছড়িয়ে যায়। কিছু সংখ্যক ধনীদের হাতে যেন টাকা পয়সা সব জমা না হয়ে যায়। আল্লাহ আরো বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে আছে গরিবদের অধিকার, সে অধিকার তোমাদের আদায় করে দিতে হবে। ওরা তোমার করুণার পাত্র না। আমি ভালো করে শুনুন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন হতেছে, ও নবী, কি খরচ করবো? আল্লাহ বারবার বলতেছেন, খরচ করো আমার রাস্তায়। কি খরচ করবো? রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। ইসলামের অর্থনীতি বলছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যাংকে জমা করে রাখতে পারবে না, খরচ করো আল্লাহর রাস্তায়। আর আমরা কি করি? আরে মুসলমান, আপনার মুসলমানই আপনার ঈমান যাচাই করুন। বাড়িতে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন আছে, মনে মনে ভাবে এইটা দিয়ে ইজ্জত বাঁচে না, প্রেস্টিজ কনসার্ন করেছে। বন্ধুর বাড়িতে কালার টিভি দেখেছি, আমারও একটা কালার টিভির প্রয়োজন, কিনলো একটা কালার টিভি। এটাও হয় না, প্রয়োজন রেফ্রিজারেটর, প্রয়োজন এয়ার কুলার, তারপরে আরো সুন্দর মোজাইক, আরো সুন্দর কার্পেট, জুতা ডাবিয়ে যায় এইরকম কার্পেট চাই। 1000 টাকা 1500 টাকা গজের কাপড় কিনে পর্দা লাগা। মুসলমান লজ্জা করে না তোমার? ও ধনীরা, তোমার দেশের নারী এক প্রস্ত কাপড়ের অভাবে ইজ্জত ঢাকতে পারে না, এমন দেশে বাস করে তোমার বাড়িতে কার্পেট শোভা পায় না, তোমার বাড়িতে 1000 টাকা দামের দরজা জানালার পর্দা শোভা পায় না, 1000 টাকা দামের সোফা সেট শোভা পায় না। যারা বলেন ঠিক না? আপনার নামাজের দাম হবে না, রোজার দাম হবে না, যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত পয়সা আল্লাহর রাস্তায় খরচ না করেন। মুসলমান আজ তার ড্রয়িং রুম সাজাতে যে খরচ করে, তা দিয়া 2-4টা ফ্যামিলি সারা বছর খেতে পারে। বলেন ঠিক কিনা? দেখছেন কি দামি দামি সোফা, বসলে কোমর পর্যন্ত সামলায় দেয়। তারপরে ঝাড়বাতি, এরপরে শোকেস, থালা বাটি ঘটি গ্লাস কয়টা আছে সব দেখানো লাগবে মেহমানকে। দেখো আমার আছে কতগুলা গ্লাস, দামি দামি। এরপরে রয়েছে শোকেসের ভিতরে ডল, আমেরিকান ডল, চাইনিজ ডল, মেক্সিকোর ডল, নানান জায়গার পুতুল এনে সাজায় রাখা হয়েছে। কক্সবাজার থেকে ঝিনুক, শামুক, ব্যাং, চারাপোকা, উইপোকা, ছারপোকা সাজায় রাখছে। পুতুলের প্রতি এত মায়া, এত মোহাব্বত। পুতুল তো আছে ড্রয়িং রুমে, তাতেও হয় না, ছেলে মেয়ের পুতুল কিনে দেয় হাজি সাহেব। তারপরে আবার গাড়ির ভিতরে ড্রাইভিং সিটের সামনে একটা ঝুলানো থাকায় মাথার চুল বান্ধে ঝুলাইছে ওই মহব্বতের চোখে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, লেমা বয়সটা কেন এসছেন পৃথিবীতে, কেন পাঠানো হয়েছে আপনাকে, কি জন্য আসছেন? হুজুর অনেক জবাব ছিল, জবাব দিলেন একটা, বয়স্তু লিকাসরিল আসনাম, এসেছি মূর্তি বিনাশ করার জন্য, মূর্তি ধ্বংস করার জন্য আসছি। কি ধ্বংস করতে আসছেন আল্লাহর নবী? মূর্তির সাথে মুসলমানের কোন আপোষ আছে? জোরে বলেন আছে? মুসলমানদের কোন আপোষ নাই মূর্তির সাথে।
আমি সেদিন ঢাকায় বলেছি, আজকে দুনিয়ার পয়গম্বরেরা এলেন মূর্তি বিনাশ করতে, আর আমার দেশে গভর্নমেন্ট পাবলিক প্লেসে জনগণের পয়সা দিয়া মূর্তি তৈরি করে। জোরে কন্যা উজুবিল্লাহ। আমি বলেছি অমুসলিমরা তাদের মন্দিরের ভিতরে 5টার জায়গায় 50টা করে মূর্তি বানাক, আমাদের আপত্তি নাই, ঠিক না? কিন্তু মুসলমান দেশের ইউনিভার্সিটির সামনে মুসলমান দেশের 5টায় পদে মূর্তি তৈরি করার অধিকার কারণ নাই, করে বলেন আছে? সুতরাং ইউনিভার্সিটি ঢাকার কলাভবনের সামনে 3 শয়তান বানানো হয়েছে, 3টা মূর্তি বানানো হয়েছে, জয়দেবপুরে আরেকটা মূর্তি বানানো হয়েছে। মুসলমানেরা এই মূর্তি আজ হোক কাল হোক ভেঙে দিবেই দিবে ইনশাআল্লাহ। মূর্তির সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে না, ধরে বলেন থাকবে? আজ এই মূর্তি ভাঙা মুসলমানদের জন্য সহজ নয়। এই মূর্তি ভাঙতে গেলে হিন্দুরা বাধা দিবে না, দেবে? দেবে? হিন্দুরা বাধা দিতে আসবে না, দিবে সেই সব ছেলেরা যারা আমাদের ঘরের সন্তান, যাদেরকে আমরা মানুষ করেছি, টাকা দিয়ে পয়সা দিয়ে তিলে তিলে বড় করেছি। নাদুস নুদুস ফটিক বাবু আদর করে নাম রেখেছি বল্টু। ওই বল্টু মিয়াই আসবে, হ্যাঁ, স্বাধীনতার চেতনা ভাঙতে আসলো, তোমার জান্ডারে খতম করে দেবে। আমি জিজ্ঞাসা করি, মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? বলেন, জবাব দেন, মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? স্বাধীনতা তোমরা একা আনোনি, স্বাধীনতার জন্য একা কেউ দাবিদার নয়, সমগ্র দেশের মানুষ এজন্য কাজ করেছে। কেউ কেউ আবার বলে স্বাধীনতার চেতনা সমাজতন্ত্রের বিরুদ্ধে, কথা সহ্য করা যাবে না। আমি বলবো তোমরা মিথ্যাবাদী। সারা দেশের লোক সংগ্রাম সমাজতন্ত্রের জন্য করে নাই, সমাজতন্ত্রের প্রতিষ্ঠার জন্য করে নাই। 1971 সনের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে দেশকে স্বাধীন করা, সমাজতন্ত্রের জন্য নিশ্চয়ই নয়। সেটা বলেন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমার রাস্তায় খরচ করো। যারা এটা করবে না, কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদের খেতে দেই নাই, আমরা নামাজ পড়ি নাই, আর মিসকিনদের খেতে দেই নাই। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন কয়টা কারণ? বলুন না জোরে, কয়টা? 2টি কারণ। একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো কি? এতিমদেরকে খেতে না দেওয়া, এতিম মিসকিনকে খেতে না দেওয়া। সুতরাং এতিম আর মিসকিনদের খেতে দিতে হবে। ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে। শুধু যাকাতের টাকাই নয়, শুধু যাকাত দিয়ে কি কর্তব্য করা যাবে না, মাঝে মধ্যে তাদেরকে বাঁচাবার জন্য পয়সা করি মুসলমানদেরকে দিতে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমানদেরকে পয়সা দিতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো সুন্দর করে স্পষ্ট করে বলতেছেন শ্রমিকদের ব্যাপারে। আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। ও শ্রমিকরা, তোমরা যারা আজকে মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, শান্তি ওরা দিতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না। শ্রমিকদেরকে লেলাই দিয়া, পুলিশের সামনে পাঠাই দিয়া, মাইরের সামনে, জেলের সামনে, জরিমানার সামনে পাঠাই দিয়ে, তারপরে নেতাগুলি বা আরামসে বড় বড় হোটেলের মধ্যে থাকিয়া কায়দা মতো কি জানি লাল লাল পানি আছে ওইগুলা খায়, সবগুলা বড় করে করে তারপরে গরিব শ্রমিক এদের বাড়ি দেখে তালে গাছের মাথায় মহব্বতের চোখে। কথা বুঝলেন? শ্রমিকদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা ইউহিব্বুস সানিয়াল হাযিক। সুদক্ষ শিল্পীকে আল্লাহ মহব্বত করেন। যারা যত ভালো জিনিস আবিষ্কার করতে পারে জনগণের কল্যাণের জন্য, যে যত ভালো জিনিস বানাতে পারে, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। খবরদার, শ্রমিকের ন্যায্য প্রাপ্য বুঝাই দাও। আর পারিশ্রমিক ঠিক না করে খবরদার কাউকে কাজে লাগাইও না। আল্লাহর নবী আরো বলেছেন, শ্রমিকদের ব্যাপারে
জুলুম করতে নিষেধ করেছেন। হুজুর কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার 8 বছরে চলে যাওয়ার পর হুজুরকে পূজা অবস্থায় দেখে বলেছিলেন, হুজুর আপনার মাজা পূজা কেন, কারণ কি? আপনি কি কোমরে ব্যথা পেয়েছেন নাকি? কি কারণে আপনার কোমরে ব্যথা হয়েছে? কোমরটা বাঁকা কেন? হযরত রাসূল বলেন, ওগো আয়েশা, বয়সের কারণে কোমর বাঁকা হয় নাই। মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন ঘেরাও করে ফেলেছিল, তখন ওই মদিনাকে হেফাজত করার জন্য 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর বাংকার খনন করেছিলাম আমি মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম মাটি বহন করেছে, আমার সাহাবীরা মাটি কেটেছে, আমি ওই মাটির ঝুড়িগুলি কাঁধে করে বহন করেছি। মাটি কেটে আর মাটি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছে, আজ পর্যন্ত ওই বেদনা আমার কোমর থেকে সেরে যায় নাই। শ্রমিকের মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী। শুধু তাই নয়, শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক প্রভু আর গোলামের হবে না, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক হবে? ভাই ভাই। তুমি একটা গাড়ির মালিক আর তোমার ড্রাইভার, ওটা কি মানুষ না অন্য কোন জীব? মানুষ কিনা? কিন্তু বহুত সাহেবদের দেখা যায় ড্রাইভার নিজেরা বেশ খুব বন্ধু বান্ধব নিয়ে আরামসে খায়, আর ড্রাইভারের বসারও জায়গা হয় না, খাওয়া তো দূরের কথা। স্ট্রাগল কেন হয়? শ্রেণী সংগ্রাম কেন হয়? ইসলামের আইন থাকলে শ্রেণী সংগ্রামের প্রশ্নই ওঠে না। তোমার ড্রাইভার হয়েছে তো কে হয়েছে? ওটাও মানুষ, পাশে বসায় খাইতে দাও, আল্লাহ খুশি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাস গোলাম ছোট্ট ছেলে খেলা করতেছে, দেখেন অবস্থা, খেলা করতেছে, তারপরে খেলতে গিয়ে ছেলেটা হাত কেটে ফেলেছে, চিৎকার করতেছে। হুজুর দৌড়ে আসছে, এসে ছেলেটাকে দেখলেন যে রক্ত পড়তেছে খুব, ছেলেটাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। হুজুর বলেন, আয়েশা তাড়াতাড়ি আস, একটু ন্যাকড়া আনো, একটু তুলা নিয়ে আস, এটাকে ব্যান্ডেজ করে দিবে, রক্ত সাফ করে দিবে। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলা জোগাড় করে আসতে দেরি হয়েছে একটু। হযরত আয়েশা এসে দেখেন আল্লাহ নবী তুলার অপেক্ষা করেন নাই, ওই কালো কৃতদাস ছোট্ট বাচ্চা ছেলেটির রক্ত বিশ্ব নবী নিজের জিহ্বা দিয়া চেটে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দুঃখে মুসলমান লেনিন মার্ক্সের পেছনে যাবে? দুঃখটা কিসে? সাম্য মৈত্রী কে এনেছে? ইসলাম এনেছে। যারা বলেন কে এনেছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে করে শ্রমিক আর মালিকের যে সমস্যার সমাধান করে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার ফলে শ্রেণী সংগ্রাম সেখানে ছিল না, রাষ্ট্রপ্রধান আর নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য সেখানে ছিল না। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন, মিশরের গভর্নর এলো। হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর, বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন। হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন, তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন। আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করতেছেন। বেশ আধা ঘন্টার মতো চলে গেছে। মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? যে শুধুই আচারের তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাবো? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কয় যে হ্যাঁ হুজুর, আমি 3 বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলে, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজাল উঠতেছ, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কেচি দিয়া কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না। সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে, সেদিনও আমি গোশত খাবো। সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাইছেন তাদের দায়িত্ব পালনের চরম পরাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি।
ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন। ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন হযরত ওমর, যে বলেন, ওগো মহিলা, তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি? ছেলেপেলেরা কান্দে কেন? মেয়ে লোককে বলতেছেন, আমি হে পথিক, তোমায় আমি চিনি না, তুমি আমার জালেম বলতে পারো না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুম আসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি, আর বলতেছি গোশত রান্না হতেছে, একটু পরে খাবি। ফাঁকি ঝুঁকি ওর মধ্যে গোশত নাই। হযরত ওমর বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবু গেড়ে ওখানে রয়েছে, তারা মদিনায় বেড়াতে এসেছে, এসেই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে, সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্ধ করা হলো। এবার ওই বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না, এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন। ওই তাবু পর্যন্ত গিয়া তার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজে তরকারি করতে লাগলেন, রান্না হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন, আর বলছেন, মা তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি, হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি। মেয়ে লোকটি হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা, তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমারে পাবে, তোমারে বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল, যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর। রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন। বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি বুঝি নাই, আপনার পরিচয় পাই নাই, রাতের বেলায় বস্তা মাথায় নিয়ে তরকারি কুটি, যে কষ্ট আপনি করেছেন আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাফ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর তোমার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বিগত 3 দিন তোমার তাঁবুতে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও যুবক মুসলমান, কোন কালমাস, কোন লেনিন সারা জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে? তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান। কিসের কালমাস, কিসের লেনিন? ওদের বুকে লাথি মেরে ফিরে আয় মুসলমান, মদিনায় আল্লাহর রাসূলের কাছে ফিরে আয়।